নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে শুক্রবার, গতকাল ভিডিও এসেছিল বৃহস্পতিবার, এবং গতকালের ভিডিওয়ে বলা ছিল যে অটো সেক্টর থেকে একটু সাবধান, প্রেশার আসতে পারে, এবং ইন্ডেক্স নিয়েও নেগেটিভ ভিউই ছিল। তো আজকে দেখতে পেলাম কোন জায়গায় গেল, এবং বলেছিলাম যে আজকে উইকলি ক্যান্ডেল ক্লোজ হবে। তো আজকে উইকলি ক্যান্ডেল ক্লোজ হলে সেটা একটু ভাইটাল জায়গা হবে, যে দেখতে হবে যে কোন জায়গায় কি দাঁড়াচ্ছে, কোন ডিএমএ, ইএমএ ইত্যাদি ইত্যাদি, আরও কাকে কে ভাঙলো কি ভাঙলো না। তো এগুলো অনেক কিছু নির্ভর করে একটা উইক শেষ হবার পর। তো সারা বিশ্বব্যাপী পতন, যেদিকেই দেখবেন সেদিকেই পতন, কিন্তু সেই অনুযায়ী আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেইভাবে পড়েনি। বা আজকেও যে সকালবেলা গ্যাপ ডাউন খোলার পর ব্যাঙ্ক নিফটি তো গ্রিনেই চলে এসেছিল, দুপুরের দিকে আবার সেল আপ হয়েছে। কিন্তু অনেকে হয়তো এক্সপেক্ট করেছিলেন যে ব্যাঙ্ক নিফটিটাই হয়তো বেশি পড়বে। তো দেখা গেল কোটাক ব্যাংক আর মেনলি এইচডিএফসি ব্যাংকে দিয়ে কিন্তু ম্যানেজ করে ব্যাঙ্ক নিফটিটা বেশি ফেলেনি, নিফটিটাকে বেশি ফেলে দিয়েছে। তো অনেকে এতদিন ধরে যে ব্যাপারটা অভ্যস্ত হয়ে গেছিলেন যে নিফটি পড়বে না, কিন্তু ব্যাঙ্ক নিফটি পড়ে যায়। তো আজকে এরকম দেখে অনেকেই কয়েকজন মেসেজ করেছিলেন, যারা আমাদের গ্রুপ মেম্বার নয়, হয়তো ইউটিউব দেখেন বা আগে হয়তো কখনো মেম্বার ছিল, আমি হতে পারে, যে ব্যাঙ্ক নিফটি শর্ট করেছে কিন্তু নিফটিতে লং করেছে। কিন্তু মার্কেট, বারবারই আমি বলি যে মার্কেট চেনা ছন্দে সবসময় থাকে না, জাল ছড়িয়ে রাখে, কিভাবে লোককে সেই জালের মধ্যে ফেলতে হয় সেটা বড়রা খুব ভালোভাবেই জানে। কোনো সময়ই শেয়ার মার্কেটে একে একে দুই হয় না। তো যাই হোক, এখন যে স্ট্রাকচার, যে জায়গায় বুঝতে পারছি, সেই জায়গায় আমি মেনলি বলছি যে 25,000 থেকে 25,300 স্পট লেভেল বলছি নিফটির ক্ষেত্রে। 25,000 থেকে 25,300 খুব ভাইটাল রেঞ্জ একটা। এই রেঞ্জে যতবার নিফটি থাকবে বা ক্লোজ করবে, ততক্ষণ কিন্তু নিফটি নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। যবে 25,300-র ওপর ক্লোজ দেবে, বিশেষ করে 2 নাইট ক্লোজ দেবে, তখন আমরা 26,000-এর জন্য এগোতে পারি। তার আগে কিন্তু 26,000-এর গল্পটা শুধু স্বপ্নেই পরিণত হবে। নিচের দিকে আসতে পারে, কত আসতে পারে তার একটা সাপোর্ট এবং কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আমি নিফটির বলছি। আজকে নিফটি ক্লোজ হয়েছে 24,717। সাপোর্ট আছে ইমিডিয়েট 24,649, সেটা যদি ভেঙে দেয় তাহলে 24,200, এবং সেটাও ভেঙে দিলে 24,025। আমি বেশি করে বলে রাখলাম, কারণ যদি সোমবার ভিডিও না করতে পারি, মঙ্গলবার হয়তো ভিডিও যদি করি, তাহলে সোম মঙ্গল না, সোমবার তো ভিডিও আমি করবই না, সোমবার তো ভিডিও করছি না। মঙ্গলবার যখন ভিডিও করব, অর্থাৎ সোম মঙ্গল দুটো দিন কিন্তু কেটে যাবে। তো এই দুদিনে অনেক কিছুই হতে পারে, ওপর নিচ অনেক কিছুই হতে পারে। ওই জন্য আমি রেঞ্জটা একটু বড় জায়গাটা দিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে রেজিস্ট্যান্স কোথায় পাবে, 24,850 এবং 24,950, এই অবধি আপাতত রেজিস্ট্যান্স দেখছি, আর সাপোর্ট এই জায়গাগুলো দেখছি। এটা গেল নিফটির পার্ট। নিফটি কিন্তু উইক। যে অটো ইন্ডেক্স, কাল বারবার বলেছিলাম, একটাই ইন্ডেক্স বলেছিলাম, এবং সেটা থাম্বনেলেও দেওয়া আছে। আজকে দেখলেন অটো সেক্টরের কি অবস্থা হয়ে গেছে। মারুতি থেকে শুরু করে আইচার মোটর, টাটা মোটর, হিরো মোটর কপ, মাহিন্দ্রা, টিভিএস মোটরও পড়েছে, এসকট, যা যা মোটর আছে মোটামুটি, সম্ভবত শুধু অশোক লেল্যান্ডটা হয়তো ফ্ল্যাট প্লাস বা এরকম কিছু একটা ছিল। যাই হোক, ওর কোনো ওয়েটেজ সেভাবে নেই, কিন্তু হাই যাদের ওয়েটেজ আছে সেই অটো সেক্টর কিন্তু সবই ডাউন হয়েছে। যদি কেউ
কালকে ভিডিও দেখে কোনো মেম্বার অটোর ওপর কাজ করে থাকেন আর সকালবেলাও যদি সেল করে থাকতেন, আশা করি কিছু পয়সা পেয়েছেন। তবে মনে হয় না অটো সেক্টর ইমিডিয়েটই বটম হয়ে যাচ্ছে, হয়তো আরও কিছুটা নামতে পারে। এবং এখানে আমি কখনোই বলবো না যে অটো সেক্টরে এখন ঝাঁপিয়ে পড়ে কোনো কাজ করা উচিত। হতে পারে অটো সেক্টর আরও পড়বে, কিন্তু মার্কেটের কথা কিছু বলা যায় না। আজকে এতটা পড়েছে, অটো মেটাল ম্যাক্সিমামটাই পড়েছে, কিন্তু ওপরের ক্রিমটা পাওয়া গেল না, এটাই মেন। এবং একটা জিনিস দেখবেন, গতকাল মারুতি নিয়ে অনেক আপগ্রেড এসছে, অনেক বাইকল এসছে। আলটিমেটলি গতকাল আর আজকের মধ্যে মারুতি 1000 টাকা ফেলে দিয়েছে। এটাকেই বলে ক্লাসিক পাম্প অ্যান্ড ডাম্প। ওরা বলবে আমাদের মতো ছোট ছোট রিটেলাররা কিনবে, টার্গেট দিয়ে দেবে 15,000 16,000 মারুতির, তারপর চলে আসবে 11,000 10,000। আমি একটা অ্যাপ্রক্স বলছি, এটা মানে এই নয় যে ওইখানেই আসছে, আমি বলছি 10,000 11,000, তারপর আমরা ফার্স্টেটেড হয়ে আমরা বেচে দেবো। আবার যারা আপগ্রেড দিয়েছিল তারা আবার ওখান থেকে বাই করে নেবে। এটা অতীতেও বহুবার দেখা গেছে, কালকে আবার হয়েছে। তো যাই হোক, এরকম করে স্টক স্পেসিফিক অনেকবারই অনেক কিছু হচ্ছে, দেখে শুনে কাজ করাটাই মনে হয় বুদ্ধিমানের হবে। এবার আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ হয়েছে 51,350। এটার সাপোর্ট হচ্ছে 51,000, স্ট্রং সাপোর্ট আছে 51,000 ভাঙলে 50,625, আর উপরের দিকে 52,000 রেজিস্ট্যান্স, 52,000 ভাঙলে 52,441। তবে দেখে যা মনে হচ্ছে এবার ব্যাঙ্ক নিফটির তুলনায় নিফটিটা যদি পড়ে তাহলে বেশি পড়বে ব্যাঙ্ক নিফটির তুলনায়। কারণ ব্যাঙ্ক নিফটি অলরেডি টপটা অনেক আগেই করে দিয়েছিল, সেল অন রাইজে ব্যাঙ্ক নিফটি আছে। আমার যা ধারণা, নিফটি কিন্তু সেইভাবে পড়ছিল না, লোকে কিন্তু নিফটিতে শর্ট করতে বা কাজ করতে ভয় পাবে বা লং করে কাজ করবে। এবার নিফটিটাকে ফেলবে বেশি, ব্যাঙ্ক নিফটিটা হয়তো কম পড়বে, বা যখন বটম ক্রিয়েট হবে তখন কিন্তু ব্যাঙ্ক নিফটি আগে বটমটা করবে, নিফটি কিন্তু আগে বটম করবে না এখনও অবধি, যেটুকুনি যা বুঝতে পারছি। এবার সোমমঙ্গল থেকে সিনারিও চেঞ্জ হয়ে গেলে তখন আবার আমিও চেঞ্জ হয়ে যাব, সেটা অন্য কথা। কিন্তু এখন অবধি যা বোঝা যাচ্ছে সেই হিসাবেই বলছি, নেক্সট উইকটাও একটু সাবধানে থাকার কথা। এছাড়াও এখানে বারবার বলেছি, আগস্ট মাসটা কিন্তু একটা বড় মাস, এটা অনেক আগে থেকে আপনাদেরও বলে আসছি। গ্রুপ মেম্বাররা তো জানেই যে এই মাসটা অনেক বড় মাস, যে কোনো দিকে যা কিছু করতে পারে, আবার বোথ সাইড কাজও হতে পারে। তো আপাতত স্টক, ক্যাশ স্টক বা ইমিডিয়েট কিছু বলার নেই। এখন মার্কেটটা দেখতে হবে কোন জায়গায়। বাইরের মার্কেট প্রচুর ডাউন, আজকেও সব ফিউচারগুলো লালেতেই দেখছিলাম। দেখা যাক নেক্সট উইকে কী হয়। তবে সোমমঙ্গলও ভাইটাল একটা জায়গায়। নিফটি আমার মনে হচ্ছে সেল অন রাইসের জায়গায় এসছে। বারে বারে কিন্তু নিফটি ফলস ব্রেকআউট এবং ফলস ব্রেকডাউন করে 1 মাস ধরে কাটিয়েছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি বলবো না, নিফটিটাই মেন। ফলস ব্রেকআউট, ফলস ব্রেকডাউন দিয়ে নিফটি এবং তার স্টক ম্যাক্সিমাম কিন্তু অনেক সময় কাটিয়েছে। তো যাই হোক, এবার দেখা যাক এটাও ফলস হচ্ছে কি হচ্ছে না, সেটা সময় বলবে। তবে কম কোয়ান্টিটিতে কাজ করবেন, কারণ যদি সওদা ঘরে, কারণ অ্যালগো কিন্তু এখন সবসময় অ্যাক্টিভেট থাকছে, যখন তখন অ্যালগো দিয়ে ঘোরানো হচ্ছে, যেটা ব্যাঙ্ক নিফটির আজকেও হয়েছিল। নিচের দিকে অ্যালগো ট্রিগার করিয়ে ওপরে তুলে দেওয়া হয়েছে, আবার ওপরের দিকে গিয়ে আবার অ্যালগো ফিট করা থাকছে। তো যাই হোক, আমাদের এত বুঝে শুনে লাভ নেই, আমরা লেভেল দেখে বা কিছু যদি ক্যান্ডেলস্টিক বা কিছু টেকনিক্যাল দেখে কাজ করলে ভালো। আর যদি সেরকম অসুবিধে হয়, রিস্ক মনে হয়, ভিক্সটাও বেড়েছে 10% উপরে, তাহলে এখন একটু সাইড লাইনে থাকুন। বড় প্লেয়াররা কিন্তু মাঠে নেমে পড়েছে, বড়দের খেলা হচ্ছে। বেকার বেশি মাথা গলাতে গেলে আমরাই মারা পড়ে যাব। তো খুব বুঝে শুনে কাজ করতে হবে। সোমবার ভিডিও আসছে না, মঙ্গলবার নিশ্চিত ভিডিও করব।
এবং বুধবার দিনকে 7 তারিখ 7ই আগস্ট আমাদের ইউটিউবের 1 বছর পূর্তি হবে। আমি আপনাদের বলেছিলাম যে একটা স্পেশাল ভিডিও ওখানে আনবো এবং ওখানে একটা স্টকও আপনাদের দেব, যদিও ওটা পেপার ট্রেডিং, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, পেপার ট্রেডিংয়ের জন্যই দেব। তবে আশা করছি ওই ভিডিওটা কিন্তু আমার 100টা লাইক অথবা ডিসলাইক যাই হোক, 100টা আমার চাই, ঠিক আছে? এতে টাকা পাই না, কিন্তু মোটিভেশন একটা আসে এবং 1000 যেন ভিউয়ার আমি পাই। যদি সেই জিনিসটা আমি না পাই 7 তারিখের ভিডিওয়, তাহলে কিন্তু ভিডিও পরবর্তীকালে কোনো ভালো স্টক কোনো কারণে যদি কিছু হয় আমি কিন্তু কমিয়ে দেবো, মানে যেমন মাঝে মাঝে দিই সেগুলো দেবো না, কারণ আমি আপনাদের থেকে টাকা চাইছি না, আপনাদের থেকে লাইক চাইছি এবং ভিউ বা শেয়ার চাইছি। এতে কিন্তু আমরা কোনো টাকা পাই না, এটা জাস্ট একটা ভালোবাসা, আর কিচ্ছু না। আশা করছি আপনারা হতাশ করবেন না। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।